ইচ্ছে একটু আমি ইচ্ছের কাছে যাবো। ইচ্ছের কাছে যাবো আমি। কি হচ্ছে ইচ্ছে? আমি আমি স্বপ্ন দেখলাম ইচ্ছে এখানে রক্ত দিচ্ছে। ও খুব কাঁচা, আমার মেয়েটা খুব কাঁচা। আমাকে খুঁজা, আমাকে নিয়ে চলো না। আমি ইচ্ছের কাছে যাবো। আমাকে একটু ইচ্ছের কাছে নিয়ে চলো না। ভালো স্বপ্নই তো দেখেছো তুমি। তুমি বুঝতে পারছো না, ভোরের স্বপ্ন না সত্যি হয়। আমি দেখলাম মেয়েটা খুব কাছে, আমার কাছে আসতে চাইছে। আমি যাবো আমার মেয়েটার কাছে, আমি যাবো। ওকে আমি জন্ম দিইনি ঠিকই, তবে খুব বুঝতে পারি এখন ওর কিছু হলে না আমি টের পাই। আমাকে কিন্তু নিয়ে চলো না আমার মেয়েটার কাছে যাবো। একটা ফোন করবে, চলো আমি ইচ্ছের কাছে যাবো। ইচ্ছের কাছে নিয়ে চলো। সুহানি এ বাড়িতে আর কতদিন থাকবে বাবা? কাল আপনিও কি ইচ্ছের কাছেও যেতে দিয়েছেন। ব্লাড ব্যাংক থেকে ফিরে এসে আমি কিছু বলিনি ঠিকই, কিন্তু আচ্ছা, ওর এই বাড়িতে থাকাটা এটা কি ঠিক হচ্ছে? আমার মনে হয় এটা খুব ভুল হচ্ছে বাবা। আজ আলোকে আমরা সবাই ঘেন্না করছি, তার মানে সুহানি ভালো, এটা বলা যায় না। একটা কথা কিন্তু ঠিক, ইচ্ছে যেরকম মা মা করে কাঁদছিল, সুহানি আসার পর কিন্তু ওর আর বাড়াবাড়িটা হয়নি। আরে সেটা রক্ত দেওয়া হচ্ছে বলে, সুহানি এসেছে বলে নয়। আর দিদি একটা কথা ভুলে যাস না, যে সুহানি কিন্তু আলো নয় যে ওকে দেখে ইচ্ছে খুশি হয়ে যায়। সুহানি তো কোনোদিন দেখাশোনাই করেনি ইচ্ছে। এ বাড়িতে আমরা কেউ আলোর নাম নেব না, সেটাই তো ঠিক হয়েছিল মেজ ঠাকুরপো। আমি আলোর নাম নিচ্ছি না, বরং আমি শুধু এইটা বলার চেষ্টা করছি যে আজ আলো একটা অন্যায় করেছে বলে আমরা ওর অবদানটা ভুলে যেতে পারি না। আর ইচ্ছে যে মা মা করে কাঁদছে, সেটা কখনোই সুহানির জন্য নয়, আলোর জন্য। দাদা, আলো যদি ইচ্ছের জন্য এতই ভাবতো, তাহলে কি চলে যাবার আগে একবারও ইচ্ছের কথা চিন্তা করতো না? দেখুন দাদা, ইচ্ছে বাচ্চা, আর বাচ্চাদের যা অভ্যাস করানো হয় ওরা তো সেটাই শেখে। ইচ্ছে এতদিন আলোকে মা বলে ডেকে এসেছে, ওটাই অভ্যাস হয়েছে, তাইও আলোকে মিস করছে। আজ যদি ইচ্ছে আমাকে মা বলে ডাকতো, তাহলে আমাকে মিস করতো। দাদা, আপনারা हमेशा हमेशा आलो 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 করে এসেছে, लेकिन बदले में आलो আপনাদের কি দিল? কি দিল বলুন তো দাদা? ये तस्वीर। ওখানে একটা ফোন আছে, ফোনটা করো না বাড়িতে। সেই তো কাল সকালে বেরিয়েছিলে, আমার মেয়েটার জন্য বড় মন ফুটাচ্ছে। একবার ফোন করো না বাড়িতে, কি অবস্থা ওখানে কে জানে। আদিনাথ বাড়িতে পৌঁছে গেল কিনা সেটাও তো বুঝতে পারছি না। সেটাই তো আমি বলছি দিদি, যে আলো কি করলো, এটা কি করলো আলো? আপনাদের আদর্শ বাহু এই কোথায় তো বলতো না, ও সির্ফ আমাকে ও পট্টি পড়াতে পারে। আরে আমি তো হামেশা হামেশা বলে এসেছি যে ওর সব শিখাওয়া, সব নটঙ্কি আছে ওর। लेकिन আপনারা তো সব সময় আলো 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 ছাড়া আর কিছু দেখাই দিত না আপনাদের। আলো এই করেছে, আলো ওই করেছে, দেখে নিন কি করেছে, কেমন মেয়ে আলো, দেখে নিন। বড় বৌমা, এইসব আলোচনা শেষ হইলে আমরা ডাকবা। এই বয়সে এত কলঙ্ক আমার আর সহ্য হইতেছে না। আর
আছে? হায় হায় ভগবান, বাবুজি বাবুজি সমানের কথা একবারও ভাবলো না। এই বাড়ির তো একটা ইজ্জত আছে নাকি? এই এই তুমি এই কথাটা বলবে না একদম, তোমার মুখে মানায় না। এই বাড়ির ইজ্জত নিয়ে তুমিও ভাবোনি কিন্তু। দাদা দাদা আপনারা আপনারা বারবার আমার কসুর দেখে এসেছেন। দেখুন দাদা, একটা কথা ভুলে যাবেন না যে আমিও এবারে বহু ছিলাম, আপনারাই আমাকে মেনে নেন। দিদি দিদি আমি বারবার একটা কথাই বলি, ইচ্ছে আমার বেশি, ওর সাথে আমার নারীর টান আছে। ফোনটা রেখে দিলে কেন? মেজদা তো ফোন তুলছে না। কি করি বলো তো? ইচ্ছে ইচ্ছে নিশ্চয়ই কিছু কিছু হয়েছে, নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে ওর সাথে। আমার জন্য আমার মেয়েটার জীবন একেবারে ছারখার হয়ে যাচ্ছে। আমি ইচ্ছের কাছে যাবো। আলো কেন এরকম করছো তুমি? এখনো পর্যন্ত তো কোনো খারাপ খবর আমরা পাইনি। তুমি কেন ভাবছো আগে থেকে যে বাড়াবাড়ি কিছু একটা হয়েছে? বড় বৌদি, চুপ করে আছো কেন? প্লিজ কিছু বলো। ভাই আমাদের কারোর কথা ভাবলো না। এত কিছুর পর, এত অপমানের পর ভাই কিন্তু মেয়েটার পেছনেই ছুটলো। কি করে বাঁচাবে ওকে? দাঁড়াও ইন্দু, আমার মনে হয় সুহানির সামনে এটা নিয়ে আমাদের কোনো আলোচনাই করা উচিত নয়। তুমি আমাদের কাছ থেকে কি ব্যবহার আশা করছো সুহানি? আলো যা করেছে তার শাস্তি তো ও পাবেই, কিন্তু তুমি, তোমার মতলবটা কি আমাদের সেটা জানা দরকার। বলো, আমাদের পরিষ্কার করে বলো। দিদি আপনি এখনো আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, এতবার করে কাটছি কি বুঝতে পারছেন না? ডিস্টার্ব হচ্ছে। সৌরভ তুই? ছোট ঠাকুরপো, ছোট ঠাকুরপো কোথায়? মেজদা সবার আগে একটা কথা বল, ইচ্ছে কেমন আছে? তুই কোন মুখে এই প্রশ্নটা করছিস সৌরভ? হ্যাঁ, কোন মুখে প্রশ্নটা করছিস? তুই ইচ্ছের খবর জানবি তো? ইচ্ছের খবর জানতে চাস? তাহলে শোন, ইচ্ছের অবস্থা খুব খারাপ, ওকে রক্ত দেওয়া হচ্ছে। হ্যাঁ, ও বাবা মায়ের জন্য কেঁদে অস্থির হয়ে যাচ্ছে, আর তুই ইচ্ছের খোঁজ করছিস। তুই শোন হতভাগা, তোকে যদি আমি হাতের কাছে পেতাম তাহলে। তুই এই শরীর নিয়ে কোথায় গেছিস? কথা বল সৌরভ। ওটা দে। আমি তোকে সব বলছি মেজদা, তার আগে বলছি ইচ্ছে কোথায় রয়েছে? ও কি বাড়িতে না? কি হয়েছে ইচ্ছের? হ্যাঁ, আমি কথা বলবো। আমাকে ফোনটা দাও, আমি কথা বলবো। আমার ইচ্ছে। পাশে এখন কে ভাই? আলো, তাই না? ভাই তুই এই মেয়েটার জন্য আমাদের কারোর কথা না ভেবে, নিজের মেয়ের কথা না ভেবে চলে গেলি। সে কি করেছে জানিস? পারলে আজকে কাগজটা একবার দেখ। আদিনাথ সিদ্ধান্তের সঙ্গিনীর ছবি বেরিয়েছে, সে কে জানিস? তোর পাশে যে মহিলা দাঁড়িয়ে আছে সেই মহিলা। দিদি ফর গড সেক মেজদাকে ফোনটা দে। সৌরভ তুই যেখানেই থাকিস এক্ষুনি বাড়ি আয়। শোন, ইচ্ছের অবস্থা খুব সিরিয়াস, তুই আর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি বাড়ি আয় প্লিজ। রাখছি। কি হলো? আলো, বাড়ির সবাই কিন্তু খুব উত্তেজিত হয়ে আছে। আমি জানি ওরা তোমাকে দেখতে পেলেই রাগে ক্ষোভে ফেটে পড়বে। আমার মনে হয় আমার নিজে গিয়ে সবার আগে বলা উচিত ওদেরকে যে আদিনাথ সিদ্ধান্তে তোমার আসল স্বামী। তাহলে হয়তো। না, তুমি তুমি আমাকে কথা দাও, তুমি কাউকে কিচ্ছু বলবে না। এখনো সেই সময় আসেনি সৌরভ। তুমি আমাকে কথা দাও, কাউকে কিচ্ছু বলবে না।